টলিউডে ফের যৌন হেনস্থার অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, অভিনেতার যৌন হেনস্থার পাশাপাশি মানসিক নির্যাতনের অভিযোগ। কাঠগড়ায় পরিচালক দেবালয় ভট্টাচার্য 2021-এ পরিচালক দেবালয় সিরিজে অভিনয় করেন তিনি। অভিযোগ কি, কেন এই সময় অভিযোগটা উঠে এলো হঠাৎ করে, জানবো। প্রতিনিধি মানস রয়েছেন সঙ্গে। মানস, হ্যাঁ দেখো, টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী, তিনি টলিউডের পাশাপাশি ইদানিং বম্বেতেও কাজ করছেন। তিনি একটি গুরুতর অভিযোগ এনেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে। তিনি বলেছেন যে পবিত্র পাপী বলে একটি ওয়েব সিরিজে 2021-এ যখন কাজ করছিলেন, তখন সেই ছবি সংক্রান্ত বা ছবি রিলেটেড একটা অনুষ্ঠান বা পার্টিতে তাকে যৌন হেনস্থা করা হয়, এমনটাই অভিনেত্রীর অভিযোগ। এবং তিনি বললেন যে সেই সময় তিনি স্টেবল কন্ডিশনে ছিলেন না, অর্থনৈতিক এবং ক্যারিয়ারের অনেকটা আনস্টেবল ছিলেন, তাই জন্য তিনি সেই সময় অভিযোগ করতে পারেননি। কিন্তু ইদানিং আমরা দেখেছি যে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন দেবালয় ভট্টাচার্য, তার এগেনস্টে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখেন এবং সেই প্রেক্ষিতে তিনি আইনত মামলাও করেছেন। তার লয়ারকে দিয়ে লিগাল চিঠি পাঠিয়েছেন দেবালয় ভট্টাচার্যের কাছে, এবং দেবালয় ভট্টাচার্য প্রতিক্রিয়াতে জানিয়েছেন যে তিনি ওটা বিষয়টি আইনি পথে এগোবেন। এই সমস্ত অভিযোগ মিথ্যে এবং তাকে মেলাইন করার চেষ্টা। তবে অভিনেত্রী বলেছেন যে তিনি আইনত যতটা যেতে হয় তিনি যাবেন। এবার দেখা যাচ্ছে রাজায় রাজায় যুদ্ধ যেমন হয়, দেবালয় ভট্টাচার্য বলেছেন তিনিও কিন্তু এই ঘটনা শেষ থেকে ছাড়বেন। সুতরাং বলা যেতে পারে, তুমি যেমনটা বললে, যে টলিউডে আরো একবার কিন্তু এক অভিনেতা যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার পরিচালক দেবালয়, বদনাম করতে কুৎসা রটানোর দাবি, অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। ও আইনি ব্যবস্থা নিচ্ছে কিনা আমি জানি না, ও কিভাবে আইনি ব্যবস্থা নেবে তাও আমি জানি না, কারণ আমার ধারণার কাছে কোনো প্রমাণ নেই। আমার কাছে অনেক প্রমাণ আছে, তাই জন্য আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। এবং এইটা পুরোটাই আসলে যে একদমই মিথ্যে, আমাকে একদমই মেলাইন করার জন্য করা। দেখো, আমাকে মেলাইন করার জন্য না করা হলে ফেসবুকে এভাবে লেখা হতো না। আমার মনে হয় যে যদি সত্যিও জাস্টিস চাইতো, প্রথমে আমাকে অ্যাপ্রোচ করতো, না পেলে আইনের কাছে যেত।